বন্ধুরে জন্ম যার আছে মরণ তার আছে। 500 বছর হায়াত পাইলেও মরতে হবে, 1000 বছর হায়াত পাইলেও মরতে হবে, ঠিক কি না? বেড়াগিরি চিরদিন থাকবে না। বেড়াগিরি করার জন্য হুদা মানুষ বানাইছে না। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। মুরিদে প্রেম করছে আল্লাহর সাথে। কার সাথে? জোরে কোন কার সাথে? পীর ইব্রাহিম ইবনে সাইবান কবরে নামাইছে। পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে। 40 কদম চলে গেলে মুনকার নেকির আইসা 3টা প্রশ্ন করবে। কয়টা? জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? পীর ইব্রাহিম ইবনে সাইবান মাথার বান্ডা খুলে দেখতেছে মুরিদে ছায়া রইছে। আরো আসতে কোন? একজন জিন্দা মানুষের প্রতি যেমনে ছায়া থাকে এমনি ছায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে সাইবান কো মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথাটা বলার সঙ্গে সঙ্গে মুরিদে কাফনের কাপড় লইয়া কবরে গেল বসিয়া। আল্লাহু আকবার বলেন। কি করছে? মরা মানুষটা কি করছে? জোরে কোন, জোরে কোন। মরা মানুষ কি বসতে পারে? পারে? তাইলে প্রমাণ হইল উনি মরে নাই। কি নাই? কি নাই? প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো প্রেমিকারা দিশাহারা মরণের বই। পীর ইব্রাহিম ইবনে সাইবান কো বিষয় কি? মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কাপনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া কো হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আরো আসতে কোন, আরো আসতে কোন। প্রেমিকের মরণ নাই কোনো প্রশ্ন তার নাই। যদি তুমি তোমার মুর্শিদের সাথে প্রেম করে কবরে যেতে পারো, তোমার মুর্শিদ তোমাকে রিসিভ করবে, বই থাকবে না কবরে। মুর্শিদ কারে কয়? দাওরা ফাঁস করে চিনলেন না, ফাজেল ফাঁস করে চিনলেন না, কামেল পাস করে চিনলেন না, মাস্টার্স পাস করে চিনলেন না। চিনছে বাংলার জাতীয় কবি, কবি নজরুলে। কে চিনছে? জোরে কোন কে চিনছে? নজরুলের গুণগান সারা পৃথিবীতে চলতেছে, ঠিক কিনা বলেন? তৌখিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম। ওই নাম জপিলে বসতে পারি খোদারে কালাম। আরে তৌখিদের মুর্শিদ আমার মুহাম্মদ। আল্লাহর কাছে গুনাহ করছেন, 100 বৎসর কাঁদছেন, 500 বৎসর কাঁদছেন, 1000 বৎসর কাঁদছেন, আল্লাহ মাপ দেয় নাই। আল্লাহ মাপ না দিলে মাপটা দিব কে? মোল্লা যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? ও মোল্লা জি শোনেন, আমরার আদি বাবার নাম কি? আদি বাবার নাম কি? আদি মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? বেহেশতে। দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। একটা কথা অমান্য করছে কয়টা? জোরে কোন কয়টা? একটা কথা অমান্য করছে। আল্লাহ 2 জনকে 2 দেশে, একজনকে জিদ্দা আরেকজনকে শরণদ্বীপে। মা খাওয়ারে পাঠাইছে জিদ্দা, বাবারে পাঠাইছে ভারতবর্ষে। 2 জন 2 প্রান্তরে কান্দে, রাব্বানা ও আমার প্রভু জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা নফসের উপর, ওয়াইল্লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়াতারহামনা তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে কোন সুবহান। মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিজাব নের কান্ডারি রে। সার মুর্শিদ নামের তোরে রে, সার মুর্শিদ না
ওই তরিতে দিব আমরা বব ও সাগর পারি রে সারো মুর্শিদ নামের তরি রে সারো মুর্শিদ না ওই তরিতে যাব আমরা দয়াল আল নবীর বাড়ি রে যেতে চাই কিনা পৃথিবীর কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যাইতে হবে নবীজির বাড়ি পৃথিবীর কেউ যদি দেখতে চায় আল্লাহকে দেখতে হবে নবীকে পৃথিবীর কেউ যদি যেতে চায় নবীজির বাড়ি যাইতে হবে যার যার মুর্শিদের বাড়ি কার বাড়ি জোরে বলেন জোরে বলেন মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মিলে গো এ কথাটা মসনবীর বল না তোমরা জানো না মুর্শিদ বেনে খোদা উপস্থিত বৌদ্ধনগর মধ্যপাড়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব বৌদ্ধনগর জনাব মোহাম্মদ আখতার হোসেন সাহেব বৌদ্ধনগর জনাব আব্দুল খালেক বৌদ্ধনগর জনাব মোহাম্মদ মকবুল হোসেন বৌদ্ধনগর জনাব মোহাম্মদ শহীদ মেম্বার বৌদ্ধনগর সহ মুআজ্জাজ মোহতারাম সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত ও তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে গভীর রজনীতে আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ জবান খুলে বলুন আল্লাহু আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া ওলি আল্লাহ সকলে বলুন মারহাবা সর্বপ্রথম প্রশংসা কার করেছি আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন বসার সুযোগ কে দিয়েছেন সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন না নাই জোরে বলুন জোরে বলুন আল্লাহকে কেউ দেখতেছেন একজনও না আমাকে দেখতেছেন আমি আপনাদের মাঝে আসি আমি আপনাদেরকে দেখতেছি আপনারাও আমার মাঝে আসেন তো আল্লাহও তো আসেন দেখেন নাই কেন আল্লাহকে দেখার জন্য জলিল কদর পয়গম্বর হজরতে মুসা কালিমুল্লাহ চারজন সম্মানিত নবীর মধ্যে একজন দীর্ঘদিন কথা বলেছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে একদিন বলেন তুমি কেমন কারিগর সুবহানাল্লাহ বলেন সাবআ সামাওয়াতি ওয়াল আরদি সাত আসমান সাত জমিনের মেস্তুরি রড সিমেন্ট বালু ছাড়া আরসিসি ফিলার ছাড়া বিম ছাড়া একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা তুমি কেমন কারিগর কত সুন্দর করে সাজিয়েছ তোমাকে এক নজর দেখতে চাই রাব্বি আরনি রাব্বি আরনি রাব্বি আরনি দেখা দাও আল্লাহ কল্যাণ তারানি সম্ভব না অভাব কিসের
জলিল কদর পয়গাম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তৌরাত কিতাব দিলেন, হাজারবার কথা বলার সুযোগ দিলেন। অভাবটা কিসের দেখা দিবেন না? নিশ্চয়ই কোনো অভাব আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? মুসা নবী দেখতে চায় কাকে? দেখতে চায় কাকে? মুসা নবী ও আল্লাহর মধ্যে, মুসা ও আল্লাহর মধ্যে। মুসা নবী কথা কই তোর পাহাড় থেকে, আল্লাহ কথা কই আরশে আজিম থেকে। মধ্যে 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে একটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। 70,000 পর্দার উপর থেকে আল্লাহ কথা কই, মুসা নিচ থেকে শুনে। মুসা নবী নিচ থেকে তোর পাহাড়ে কথা কই, আল্লাহ 70,000 পর্দার উপর থেকে শুনে। কিন্তু মুসা আল্লাহকে দেখে নাই, আরজি দেখতে চাই। মুসা আশেক, আল্লাহ মাশুক। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, দেখতে চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। কার মনে না চাই এত সুন্দর একটা সৃষ্টির কারিগর আমার আল্লাহ, তিনি কেমন মিস্ত্রি, তিনি কেমন কারিগর, কার মনে না চাই দেখতে? ময়দানে মহাশরে কোটি কোটি লোকের সমাগমে আল্লাহ আল্লাহর বন্ধুকে বলবে, দোস্ত দেরি করেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। সুবহানাল্লাহ বলেন। কোনো হিসাব নাই, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবীজি বলবে, আমার একটা উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলেন, দোস্ত বলেন কি, আপনার উম্মতের জন্য বেহেশত বানাইছি, এরা বেহেশতে যাবে না তো যাবে কই? করা বেহেশত চাই না। তুমি কেমন কারিগর একমাত্র আমি দেখেছি, আমার উম্মত দেখতে চাই তোমাকে। তুমি দেখা দাও ময়দানে মহাশরে। সমস্ত নূরের পর্দা উঠিয়ে নিবে, আল্লাহ এক নজর দেখা দিবে। এক নজর নবীর উম্মতে দেখবে, এই দেখাতে লাখো লাখো কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজক, খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। যদি নবীর উম্মত খয়ে মরতে পারে। নবীর উম্মত 73 দলে বিভক্ত। আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। আমি ঘন্টার কথা মিনিটে বলবো, রাত্র অনেক হয়ে গেছে। মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছেন। আপনারা তাবারক খেয়ে চলে যাবেন। মাহফিলের তাবারক নিয়ত করে খাইলে 36টা রোগের কাজ করে। আরও আসতে বলেন, আরও আসতে বলেন। তাবারকের ফায়সালা কখন থেকে হয়েছে? 1400 সাহাবী নিয়ে নবীজি বসে আছে। কয়শো? জোরে বলুন, কয়শো? 1400 সাহাবী নিয়ে নবীজি বসে আছে। বসে বসে তিনি টেনশন করতেছে, চিন্তা করতেছে। কিসের চিন্তা? সমস্ত যত নবী পৃথিবীতে এসেছে সকল নবীর উম্মতের হায়াত বেশি ছিল, আখিরি নবীর উম্মতের হায়াত কম। একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব। যারা রাসূলকে বেশি ভালোবাসেন তারা বড় লোক হইতে পারবে না, তারা গরিব থাকবেন। খুব মনোযোগ, কিন্তু না খাইও মরবেন না, আল্লাহ খাওয়াইবেন। ইন্না মানা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সাহাবে দাওয়াতি তাবারক বানাইছে। সাহাবে দাওয়াতিরা আপনাদেরকে তাবারক খাওয়াবে না, শাহিদার নিয়োগ করবে। শাহিদারা যদি 2 পোটলা দেয় তো 2 পোটলা পাইবে, 1 পোটলা দিলে। আল্লাহর ধনভাণ্ডারের বন্টনকারী হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আল্লাহ আছে, নবীও। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। টেনশন করতেছে, একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব, ইবাদত ঠিকভাবে করতে পারবে না। আল্লাহ যদি মিজানের পাল্লা লটকাইয়া হিসাব নেয় তো উপায় থাকবে না। নবীজি বাজার, আল্লাহ আশেক, নবী মাশুক।
পৃথিবীর কেউ যদি নবীর প্রশংসা না করে, নবীর প্রশংসা বন্ধ থাকবে না। আল্লাহ একাই যথেষ্ট। ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়া আমি খাই না, ঘুমাই না, কি করি? ইউসাল্লুন আলান নবী, ইউসাল্লুন আলান নবী, ইউসাল্লুন আলান নবী। আমি আমার বন্ধুর মহব্বতে দুরূদ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি না পড়ে দুরূদ বন্ধ, কেউ যদি না পড়ে দুরূদ বন্ধ থাকবে না। খুব মনোযোগ। আল্লাহ জিব্রাইল, সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু যদি কষ্ট পা আমি তো সইতে পারি না, বন্ধুরে গিয়ে বলে দাও যাদের সম্পর্কে বন্ধু চিন্তা করে ধনীদের 500 বছর আগে জান্নাতে দিব আমি গরিবদেরকে। আরো আসতে বলেন। এটা কি দুঃসংবাদ না শুভ সংবাদ? কে দিয়েছেন? জান্নাত সৃষ্টি কে করছেন? কে করছেন? জান্নাত 500 বছর আগে জান্নাতে দিবেন গরিবদেরকে। এই কথাটা কে বলেছেন? শুভ সংবাদ এসেছে। নবীজি বলেন, তোমাদের মাঝে এমন কেউ আসো আমার একটু খুশি করতে পারবে? হজরতে বগবী রহমাতুল্লাহ আলাইহি একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, আমি পারবো। উনি শান গাইতেছে, নবীজি সাহাবীগণকে নিয়ে জিকির করতেছে, এমনে 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 জিকির করতে 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 এই চাদর মুবারকটা পড়ে গেছে। এই চাদর মুবারকটা টুকরা করিয়া 400 টুকরা করিয়া 400 সাহাবীরে তাবারক দিছে। যেরকম সুবহানাল্লাহ। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়েছে। সকলের ভাগ্যে তাবারক নাই। এক দলে তাবারক খায়, দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত। আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। যদি সুন্নি হয়ে মরতে পারেন জান্নাতে যাবেন, যদি উম্মত হয়ে মরতে পারেন ময়দানে মহাশরে আমার আল্লাহকে দেখবেন, সরাসরি দেখবেন। সকলে বলুন মারহাবা। জন্মের পরে মরণ, মরণের পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলচেরাত, এরপরে জান্নাত। 30,000 বছরের রাস্তা। ফুলচেরাতের ফুল, চুল হইতে চিকন, হীরা হইতে দাঁড়। জাহান্নাম দুজকের উপরে নির্মাণ হবে। নবীর উম্মত যারা হবে বিজলির মতন পার হয়ে যাবে। নবীর বিরুদ্ধে যারা যাবে তারা পায়ে কেটে কেটে জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবে। বিজলির মতন ফুলচেরাতের ফুল পার হয়ে যাবে। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় আবার আপন দেশে। কোন দেশে? আমরা আসি কোন দেশে? বিদেশে। যদিও জন্মস্থান স্বদেশ বাংলাদেশ, তবু বিদেশ। কারণ বিদেশে চিরদিন কেউ, আমরাও বিদেশের মেয়াদ 5 বছর, 10 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, 50 বছর। এরপরে স্বদেশে আইসে গেছে একা আইবে। আমরা এসেছি একা যাব, এসেছি একা যাব। কোন দিন যাব তার কোনো গ্যারান্টি হইতে পারে। আজকের মাহফিলটা কারো জীবনের, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের। আর খাইতাম না বিদেশের কামাই, প্রাণ বন্ধু রে চলো যায় এবার আপন দেশে। আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে। কারে কারে? জোরে কোন? ফজরে সাজদা দিলেন কারে? আল্লাহ রে। জোহরে দিলেন কারে? আল্লাহ রে। আসরে দিলেন কারে? আল্লাহ রে। মাগরিবে দিলেন কারে? আল্লাহ রে। এশারে দিলেন কারে? তাহাজ্জুদে দিলেন কারে? তারাবিতে দিলেন কারে? ঈদুল ফিতরে দিলেন কারে? ঈদুল আজহাতে দিলেন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিলেন আল্লাহ রে। সর্বঘাটে গেলে পাইবেন আমার নবীরে। সেই নবী চাই কি চায় না? দুহাত তুলে দেখান, চাই কি চায় না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
নারায়ে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে বলুন মারহাবা। সমস্ত ইবাদতে সাজদা দিলেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, আল্লাহ থাকবে কই? ও মুসলমান, আল্লাহ থাকবে কই? সমস্ত সৃষ্টি গায় আল্লাহর গান, আল্লাহ নিজে গায় আমার নবীজির গান। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চায় আমার নবীর সন্তুষ্টি। ফুল যেখানে গারান, ফুল যেখানে গারান, দেখো যেখানে রুহু, গাভী যেখানে দুধ, দুধ যেখানে মাখন, মাখন যেখানে ঘি, নবীজি ফুল আল্লাহ গারান। সুবহানাল্লাহ বলেন। নবীজি ফুল আল্লাহ গারান, নবী যেখানে আল্লাহ। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আগামী দিন যাবেন কই? কথা কন, যেতে হবে কিনা, যাইতে হবে কিনা? জন্ম যার আছে মরণ তার আছে না নাই? আছে না নাই? মরণের কষ্ট বড় কঠিন। নবীজি বিদায় নিবে, জাগিরে দুনিয়া ছেড়ে দিবে। মালেকাল মত আজরাইলকে আমার আল্লাহ পাঠাইলেন। আজরাইল আসিয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার রূহ মুবারকটা নিতে। তবে এই কথাও বলে দিয়েছে, যতদিন থাকতে চান থাকতে পারেন পৃথিবীতে। নবী কো, আজরাইল আমি থাকব না, চলে যাব, তবে আমার রূহ মুবারক নিবে। যতটুক যন্ত্রণা দিয়ে তুমি রূহ মুবারক নেও, ততটুক দিয়ে রূহ মুবারক নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই সাহস আমার নাই, আপনি যদি না হইতেন আমি আজরাইল হইতাম না, এত বড় যন্ত্রণা আপনাকে দেওয়া সম্ভব না। নবী কো, আমার কথা যদি না শুনবে আল্লাহ বেজার হবে। আল্লাহ কো, আজরাইল বন্ধু কেন এই কথা বলেছে তুমি না বুঝলে আমি বুঝি, তবে একটু যন্ত্রণা দিয়াই তুমি রূহ মুবারকটা আনো। আজরাইলের ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনা মুবারকের উপর রাখে একটু চাপ দিছে। নবী কো, কি রেখেছ? আমি শাহাদাত আঙ্গুলটা রেখেছি। নবী কো, আজরাইল বলো কি? মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপর পড়ে গেছে। আজরাইল এত কষ্ট যদি আমার বেলা হয়, আমার উম্মতের অবস্থা কি হবে? আজরাইল কো, নবী গো, আপনার উম্মত যারা হবে তাদের রূহটা আমি এমনিভাবে নিব। শিশু বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে খাইতে বাচ্চাটা ঘুমিয়ে যা, মুখ থেকে স্তনটা দূরে সরে যা, সন্তান বলতে পারে না, তেমনভাবে তার রূহটা নিবতে বলতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান মনোযোগ, নবী ডাক দেখো, আজরাইল যে সুরত তুমি আমাকে দেখাইছ, এই সুরত আমার উম্মতে দেখলে সহ্য করতে পারবে না, সইতে পারবে না। আজরাইল কো, এই সুরত নিয়ে আমি যাব না। পৃথিবীতে সবচেয়ে বেশি যাকে ভালোবেসেছে আমি তার সুরতটা নিয়ে রূহ আনতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবেসেছি কাকে? জোরে কোন? আল্লাহকে পাইছিনি? পাই নাই। আল্লাহকে ভালোবেসেছি, পাই নাই। আমরা পেয়েছি যার যার মুর্শিদকে। কাকে? জোরে কোন কাকে? আজরাইল কো, আমি যাব রূহ আনতে যার যার মুর্শিদের সুরত নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আপনি
মুর্শিদের সুরত নিয়ে আজরাইল আসবে রূহ নিতে। কষ্ট থাকবে না মরণে, দুঃখ থাকবে না মরণে, টেনশন থাকবে না মরণে। যার যার মুর্শিদের রূপ নিয়ে যদি আজরাইল আসবে, খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহুম্মা বেলা যখন শেষ হইবে, পারের তরি পাবে না, সময় থাকেতে মুর্শিদ ধরে পথ করে না সাধনায়। তুমি ডাক দিল বুলার প্রাণে চায়ুরে, তুমি ডাক দিল বুলার প্রাণে চায়ুরে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়রে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, তোমার বানায়া রাখবো আমার গলার হার হরে। তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে, তোমার আত্মাতে আত্মা মিশায়া থাই করে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি, আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি। বাজার থেকে কিনাইন সাদা মাকড়িন শাড়ি রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে, তোমার নিজ হাতে নববধূ সাজায় রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে সায়। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি। কয়জন? বিদায়ের কালে কয়জন কাঁধে করে নিবে? জোরে কম। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফাঁকি রে। পাগল রহমানের সঙ্গে তুমি থাইকো রে, পাগল চাঁদ মিয়ার সঙ্গে তুমি থাইকো রে। ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যায় ফিরে প্রাণে। নেত্রকোনা বাড়ি, নেত্রকোনা বাড়ি, সাধক চাঁদ মিয়া ফকির ইন্তেকালের 3 দিন আগে ছেলেদেরকে ডাকাইয়া কাছে বসাইছে। বসাইয়া কো বাবারা শোনো, আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব। সুবহানাল্লাহ বলে। কয়দিন পরে? তিনি কোন দিন মারা যাবেন এই কথাটা তিনি বলতেছেন। ওনার মরণটা কি সাধারণ মরণ? তোমরা আমারে কেউ সইও না, গোসলও দিও না, কাফনও পরাইও না, জানাজাও দিও না। আব্বা কই কি? আমরা ছেলে, আমরা যদি না ধরি না সইবে কে? বাহির কে করবে? আমার মুর্শিদ এসে আমাকে গোসল দিবে, আমার মুর্শিদ এসে আমাকে কাফন দিবে, আমার মুর্শিদ এসে আমাকে দাফন দিবে, জানাজা দিবে। যেরকম সুবহানাল্লাহ। 3 দিন পরে মারা গেছে। মুর্শিদ এসে ওনাকে গোসল দিছে, কাফন পরাইছে, জানাজা দিয়া দাফন করিয়া চলে যাচ্ছে। যাওয়ার পথে কইয়া যা, যদি প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। সুবহানাল্লাহ বলেন। যদি প্রয়োজন হয় আমাকে কি করিও?
স্মরণ করিও। হুজুর আপনার বাড়ি কোথায়? শেরপুর সদর। শেরপুর সদর, গাজীপুর খামার বাড়ি। আমার নাম মৈদরকারী। সুবহানাল্লাহ বলে। চলে গেছে, 40-এর খতম পড়াবে। হুজুরের প্রয়োজন, যেহেতু হুজুরে জানাজা দাফন কমপ্লিট করে দিয়ে গেছে। খতম পড়ানোর জন্য হুজুরের বাড়িতে গেছে, গিয়া জিজ্ঞেস করছে হুজুরের বাড়ি কোনটা? কয় এইটা। ঘরে ঢুকছে, যেই মানুষটা যেই সুরত নিয়ে নামাজ কমপ্লিট করে গেছে ওই মানুষের ছবি ঘরে আছে, হুজুর নাই। কি আছে? হুজুরের ছবি আছে, হুজুর নাই। জিজ্ঞেস করছে হুজুর গেছে কোথায়? উনি তো আমার আব্বার জানাজা দাফন কমপ্লিট করে আসছে, আমরা ওনাকে দাওয়াত করার জন্য আসছি। গ্রামের লোক বলতেছে হুজুর আজ থেকে 3 বছর আগে ইন্তেকাল করছে। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। কয় বছর আগে? 3 বছর আগে হুজুর মারা গেছে। ওই হুজুর আইসা ওনার মুরিদকে ঘর থেকে বাহির করছে, কাফনের কাপড় পরাইছে, জানাজা দিছে, দাফন কমপ্লিট করে কবরে শোয়াইয়া তো চলে গেছে। মতু আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। মরণ নাই। আজকের মাহফিলে একটা লোক হাত তুলে দেখাইতে পারবেন যে আমি মরবো না? কথা বলেন, কথা বলেন। আরে বলতে পারবেন যে আমার মরণ নাই? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জন্ম যার আছে মরণ তার। মরবার আগে একবার মরেন, মরণ তো অবশ্যই আছে। মতু আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি মরতে চাও তো প্রেম করো। কি করো? জোরে কোন, কি করো? প্রেম করো। আল্লাহর সাথে। কার সাথে? না পাইয়া কি প্রেম করা যাইব? আমি আব্দুর রহমান রেজবি স্টেজে আসি নাই, পরিচালক বলতেছে রেজবি সাহেব স্টেজে বসে ওয়াজ করতেছে, আপনারা আসেন ওয়াজ শোনেন। আয়সা দেখছেন আমি স্টেজে নাই। আপনারা কি ওয়াজ শুনবেন? কেন শুনবেন না? আমি নাই। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। মারামারি কাটাকাটি ফিটাফিটির জন্য বানাইছি না, বানাইছি একমাত্র প্রেম খেলা খেলার জন্য। আমি নিরাকার, আমার সাথে প্রেম করবে কিভাবে? সম্মানিত সভাপতি 2 লক্ষ টাকা ব্যয় করে একটা বন্দুক, একটা গুলি বানাইছে, উদ্দেশ্য একটা পাখি মারবে। কয়টা? জোরে কোন, কয়টা? যেই পাখিটা মারার জন্য 2 লক্ষ টাকা ব্যয় করছে, এই পাখিটা ওনার মাথার উপরে গাছের ডালে পাতার ভিতরে কুকিল কণ্ঠে কুহু 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 ডাকতেছে। সভাপতি পাখির ডাক কানে শুনে, যেই পাখি মারার জন্য বন্দুক বানাইছে, গুলি বানাইছে, পাখির ডাক কানে শুনে, চোখে দেখে না, ফায়ার করলে পাখি পড়বেনি। কথা বলেন, কথা বলেন। পাখি পড়বে না? দীক্ষা ফায়ার করতে হবে। আল্লাহর সাথে প্রেম করতে হলে আল্লাহকে দীক্ষা করতে হবে। আমরা তো আল্লাহকে দেখি নাই, প্রেমটা কিভাবে করব? আল্লাহকে আমার সাথে প্রেম করার জন্য প্রেমার সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইছি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ, তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। কার সাথে? বন্ধুরে পাবো কই? নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়েত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নবীদের যুগ আর একটা হচ্ছে অলিদের যুগ। আমরা মুসলমান হয়েছি কোন যুগে? কথা বলেন, কোন যুগে? আমরা মুসলমান হয়েছি অলির যুগে। কোন যুগে? আমরা ইসলাম পেয়েছি অলির যুগে, নামাজ পেয়েছি অলির যুগে, রোজা পেয়েছি অলির যুগে, হজ পেয়েছি অলির যুগে, মসজিদ পেয়েছি অলির যুগে, মাদ্রাসা পেয়েছি অলির যুগে, কোরআন পেয়েছি অলির যুগে, আল্লাহর পরিচয় পেয়েছি অলির যুগে, মাহফিল পেয়েছি অলির যুগে। কার যুগে? প্রেম করতে হবে অলির সাথে। কার সাথে? 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি নবীজিকে 300 বার দেখছে। সুবহানাল্লাহ বলেন, আরো আসতে বলেন। এই যে নবীকে দেখলে আল্লাহকে দেখা হয়। মান রানি ফাকাদ রাল হাক্কা, যেই ব্যক্তি আমি রাসূলকে দেখছে সেজন্য আল্লাহকে দেখছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি আমার নবীকে 300 বার দেখছে।
2 লক্ষ হাদিসের হাফেজ, ছোট্ট আলেম না, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি শরহে সুদূর নামে একটা কিতাব লিখছে। এই কিতাবের মধ্যে উল্লেখ করছে হজরতে ইব্রাহিম ইবনে শাইবান একজন আল্লাহর ওলি, ওনার একজন মুরিদ আসিয়া 1 টাকা 1 দিরহাম পীরের কাছে দিছে, দিয়া কবাজান টাকাটা হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। আরো আসতে বলেন। মুরিদ বলছে ফিরকে, মুরিদ বলছে ফিরকে আগামী দিন জোহরের সময় তিনি ইন্তেকাল, তিনি মরণটা কি সাধারণ? আরে মৃত্যু আগামী দিন আজরাইল আসবে, রুহ নিবে। কথাটা কে বলতেছে? মুরিদে বলতেছে। কে বলতেছে? মুরিদে। অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। যদি আল্লাহর সাথে প্রেম করে আপনি মরতে পারেন, আপনার কবরে মুনকার নেকির আসবে না। 3টা প্রশ্ন যে একটাও করতে আল্লাহ দিবে না। যখন সুবহানাল্লাহ। উনি অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবাঘরের সামনে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, মুরিদ যদি না মরে কবর কি খালি রাখা যাবে? কাফনের কাপড় কি রাখা যাবে? মেয়েটাকে তেল্লাই করাইছে। তেল্লাই বোঝেন তো? মানে আগের দিন গোসল, পরের দিন কি বিয়া। আগের দিন কি করাইছে? কথা কই নাকি রে? আগের দিন গোসল, পরের দিন জামাই আসে নাই। এখন মেয়েটাকে রাখা যাবে না বিয়া দিতে হবে? তো কবর যে করছে, কবর কি হালি রাখা যাবে না লাশের কাম লাগবে? কাবাগরের সামনে দাঁড়িয়ে ইব্রাহিম ইবনে শাইবান চিন্তা করতেছে, মুরিদ যে কয়ে গেছে জোহরের টাইমে আইয়া মরবো, যদি না মরে আমি কাফনের কাপড় পরাবো কারে, আমি এই কবরে শোয়াবো কারে, টেনশন করতেছে। হঠাৎ করে দেখে মুরিদ আইছে, আইয়া কাবাগরের চতুর্দিকে একটা চক্কর দিয়া পূর্ব দিয়ে গিয়া শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান লোকটা তো কইছিল এই টাইমে মরবো, মরল কিনা, যাইয়া দেহটা পরে আছে, রুহটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কাজে ঠিক আছে নি? মরছিনি? আরে মরছিনি। কাফন দাফন কোন সময়? মরার আগে না পরে? মরার আগে না পরে? পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইলেন, কাফনের কাপড় পরাইলেন, জানাজার মাঠে নিলেন, 4 তাকবীরের নামাজ কমপ্লিট করলেন, কবরের মধ্যে ফিসাব নামলেন, লাশটা উপর থেকে ছেড়ে দিছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহর নামে নবীজির মিল্লাতের উপর ছেড়ে দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2 হাত বাড়িয়ে কোলে নিছে। মুরিদ মারা গেছে, পীর কবরে নেমেছে, লাশটা উপর থেকে ছেড়ে দিছে, পীর কোলে নিছে। বন্ধুরে, জন্ম যার আছে মরণ তার আছে। 500 বছর হায়াত পাইলেও মরতে হবে, 1000 বছর হায়াত পাইলেও মরতে হবে, ঠিক কিনা? বেড়াগিরি চিরদিন থাকবে না। বেড়াগিরি করার জন্য হুদা মানুষ বানাইছে না। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। মুরিদে প্রেম করছে আল্লাহর সাথে। কার সাথে? জোরে কোন কার সাথে? পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামাইছে, পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বান খুলবে। 40 কদম চলে গেলে মুনকার নেকির আইসা 3টা প্রশ্ন করবে। কয়টা? জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান্ডা খুলে দেখতেছে মুরিদে ছায়া রইছে। আরো আসতে কোন? একজন জিন্দা মানুষের প্রতি যেমনে ছায়া থাকে এমনি ছায়া রইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথাটা বলার সঙ্গে সঙ্গে মুরিদে কাফনের কাপড় লইয়া কবরে গেল বসিয়া। আল্লাহু আকবার বলেন। কি করছে? মরা মানুষটা কি করছে? জোরে কোন, জোরে কোন। মরা মানুষ কি বসতে পারে? পারে? তাইলে প্রমাণ হইল উনি মরে নাই। কি নাই? কি নাই? প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো
প্রেমিকারা দিশাহারা মরণের বই। পীর ইব্রাহিম ইবনে সাইবান কবি কি মানুষ কি মরার পরে চক্ষুলা হয় নাকি? কাপনের কাপড় লইয়া কবরের মধ্যে বসিয়া হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। আরো আসতে কোন, আরো আসতে কোন, প্রেমিকের মরণ নাই কোনো প্রশ্ন তার নাই। যদি তুমি তোমার মুর্শিদের সাথে প্রেম করে কবরে যেতে পারো, তোমার মুর্শিদ তোমাকে রিসিভ করবে, বই থাকবে না কবরে। মুর্শিদ কারে কয়? দাওরা ফাঁস করে চিনলেন না, ফাজেল ফাঁস করে চিনলেন না, কামেল পাস করে চিনলেন না, মাস্টার্স পাস করে চিনলেন না, চিনছে বাংলার জাতীয় কবি কবি নজরুলে। কে চিনছে? জোরে কোন কে চিনছে? নজরুলের গুণগান সারা পৃথিবীতে চলতেছে, ঠিক কিনা বলেন? তৌখিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম, মুর্শিদ মুহাম্মদের নাম, ওই নাম জপিলে বসতে পারি খোদারে কালাম। আরে তৌখিদের মুর্শিদ আমার আল্লাহর কাছে গুনাহ করছেন, 100 বৎসর কাঁদছেন, 500 বৎসর কাঁদছেন, 1000 বৎসর কাঁদছেন, আল্লাহ মাপ দেয় নাই। আল্লাহ মাপ না দিলে মাপটা দিব কে? মোল্লা যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? ও মোল্লা জি শোনেন, আমরার আদি বাবার নাম কি? আদি বাবার নাম কি? আদি মার নাম কি? সৃষ্টি করছে কে? রাখছিল কই? বেহেশতে। দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। একটা কথা অমান্য করছে কয়টা? জোরে কোন কয়টা? একটা কথা অমান্য করছে। আল্লাহ দুইজনকে দুই দেশে, একজনকে জিদ্দা আরেকজনকে শরণ দ্বীপে, মা খাওয়ারে পাঠাইছে জিদ্দা, বাবারে পাঠাইছে ভারতবর্ষে। দুইজন দুই প্রান্তরে কান্দে, রাব্বানা ও আমার প্রভু জালাম না, জুলুম করিয়াছি, আনফুসানা নফসের ওপর, ওয়াইল্লাম তাগফির লানা তোমার ক্ষমা ছাড়া কোনো ক্ষমা নাই, ওয়াতারহামনা তোমার দয়া ছাড়া কোনো দয়া নাই, লানাকুনান্না মিনাল খাসিরিন। যেরকম সুবহান। আল্লাহর কাছে কাঁদছিনি কয়দিন? কয়দিন? এই মুসলমান মনোযোগ, মনোযোগ। মোল্লা কো যা করে আল্লাহ করব, ফিরে করব কি? মোল্লা কো যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি? খুব মনোযোগ। 350 বৎসর কেঁদেছে, দুইজনের দুই চার চোখ থেকে পানি পৃথিবীতে ঝরেছে। চোখের পানি দিয়ে পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে, একটা হলো ফুরাত নদী, আরেকটা হলো দজলা নদী। যেরকম সুবহানাল্লাহ। 350 বৎসর পরে ডাক দিছে, মাবুদ মাবুদ। 350 মতান্তরে 360 বৎসর তুমি কাঁদাইছ, কত প্রার্থনা তোমার কাছে করছি। চোখের পানি দিয়া পৃথিবীতে দুইটা নদী হয়ে গেছে। আল্লাহ তুমি যদি মাপ না দিবে, মাপটা দিবে কে? না দিলে অসুবিধা। আল্লাহ তোমার মনে যদি মায়া না লাগে, দয়া যদি না লাগে, আমি আদম সৃষ্টি হওয়ার পরে আরশের খুঁটিতে তোমার নামের সাথে একটা নাম দেখছিলাম, ওই নামের দোহাই দিলাম, মাপ দিয়ে দাও।